থেকে আমরা আসছি, এডমি ফার্স্ট। হ্যাঁ, আমরা এসছি আর দিদি বেরিয়েছি। দিদি আমাদের সর্বস্ব, দিদি আমাদের সবকিছু। উনি যা করেছেন ওর মতো আর কেউ কোনো লেডিস করতে পারবে না। মহিলাদেরকে যে ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যে বারবার ধরে যায়, সেই মহিলাদের উপস্থিতি লক্ষ্য করতে পারা গিয়েছিল। এবং অবশ্যই তুমি শুনলে যে যাদবপুর থেকে যখন মিছিল বেরিয়েছে তখন থেকে তারা এইখানে এসে তারা অপেক্ষা করছেন রাসবিহারীর কাছাকাছি এসে, যে তারা এই মিছিল দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন। ফলে তৃণমূলও চাইছে এই নির্বাচনের ক্ষেত্রে যত পারবে এই ধরনের রাজনৈতিক কর্মসূচিকে নেবে এবং যত বেশি সম্ভব পারবে মানুষের সঙ্গে তারা কানেক্ট করবে, সংযোগ করে নেবে। দেখো, রাজনৈতিক লড়াইয়ের জায়গাতে ইস্যু প্রত্যেক দিন বদলাচ্ছে এখন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু বেশ কিছু ইস্যু রয়েছে যে ইস্যুগুলোর মাত্রা গত কয়েক বছরের বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বারবার ধরে ব্যবহার হয়ে আসছে এবং সেই ইস্যুগুলোর কিভাবে মোকাবিলা করতে হবে সেটা তার প্রচার কৌশলে প্রচারে দাঁড়িয়ে বারবার ধরে উল্লেখ করেছেন হচ্ছে মমতা অভিষেক। কিন্তু এই যে গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে তাকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো অনেকটা বেশি সুবিধা হয়ে গেছে সার্বিকভাবে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হওয়ার, এবং তারা এই কারণে ইডি, সিবিআই, ইসিআই তাদের সবাইকে এক সারিতে নিয়ে এসছে এবং সেই বিষয়কে নিয়ে তারা জোরদার প্রচার চালাতে চায়। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই মিছিলে যারা হাঁটছেন তাদের থেকেও বেশি করে তৃণমূল কংগ্রেস খুশি হচ্ছে এটা দেখে যে যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা মনে করছেন তাদের ইস্যু মানুষের কাছে তারা পৌঁছে দিতে সক্ষম হচ্ছেন এবং এটিকেই তারা ভোট বাক্সে বদল করতে পারবেন বা টেনে নিয়ে আসতে পারবেন, এমনটাই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের নেতারা অন্তত মিছিলের ছবি দেখে। বেসাবির আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং গতকালই আমরা দেখেছিলাম আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন, প্রায় 4 ঘন্টা সেখানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর ছিল সপ্তমে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ ছিল। আজ কলকাতায় রাজপথে প্রতিবাদে, রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল, তৃণমূল নেত্রীর প্রতিবাদ মিছিল। সরাসরি প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলায় আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে মুদি আলির সামনে আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ এবং প্রতিবাদে যে মিছিল, সেই মিছিল যাদবপুর এডবি থেকে শুরু হয়েছে এবং হাজরা মোড় পর্যন্ত এই মিছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে রয়েছেন সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং শয়ে শয়ে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। তারা এই মিছিলে, এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। শুধুমাত্র যে প্রতিবাদ মিছিল যাদবপুর এডবি থেকে শুরু হয়েছে, হাজরা মোড়ে শেষ হবে এবং বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ মিছিল এই মিছিলে সামিল হয়েছে, এই মিছিলে যোগদান করেছে এবং রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর ছিল গতকাল সপ্তমে, আজ প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। আরো এক প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মিছিল এই মুহূর্তে টালিগঞ্জ থানা ক্রস করছে, রাসবিহারী মোড়ের দিকে এগোচ্ছে মিছিল। প্রচুর মহিলা কর্মী সমর্থকদের ভিড় আমরা দেখলাম। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্করধ্বনি বাজিয়ে স্বাগত জানাচ্ছেন, কেউ উলুধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার ফুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন। তুমি জানো, এই যে রাস্তা, এই যে রুট, সেই রুটে একাধিক কলেজ করে। কলেজের ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন, ফুলের তোড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন। কোনো কোনো কলেজের ছাত্রছাত্রীরা আবার তাদের কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার আমন্ত্রণ পর্যন্ত জানিয়ে রাখলেন। অর্থাৎ এই যে জনসংযোগ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই করে দিতেন, এই জনসংযোগটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন আজকে। মিছিল এই মুহূর্তে টালিগঞ্জ থানা ক্রস করে রাসবিহারী মোড়ে থেকে এগোচ্ছে। অবশ্যই আজকে মিছিলের যে বিষয়বস্তু, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির অতি সক্রিয়তা, এই অতি সক্রিয়তার বিরুদ্ধে সরব হবেন। এখানে নির্বাচন বাকি আর 3 মাস, তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করা, তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক তার অফিসে এবং তার কর্মকর্তার বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযানের নামে তৃণমূল কংগ্রেসের নথি চুরি করা, তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোটে রণকৌশল চুরি করা, বিধানসভা ভোটে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চুরি করা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তার সুর তুলেছেন। শুধু তাই নয়, গতকাল তিনি একা নন, গোটা দলকে তিনি ময়দানে নামিয়েছেন। গতকাল বিকেলের পর থেকেই ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা প্রতিবাদ মিছিল করেছেন। শুধু তাই
তাই নয়, আজ এই যে মিছিল হচ্ছে, যে যাদবপুর এইচবি থেকে মিছিল শুরু হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হতে চললো এই মিছিল এগিয়ে চলেছে হাজরা মোড়ের দিকে। যে জায়গা থেকে মিছিল শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ যাদবপুর লোকসভা, যেই লোকসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার জিতে সাংসদ হয়েছিলেন, আর যে বিধানসভায় দিয়ে এই মিছিল শেষ হবে, অর্থাৎ ভবানীপুর বিধানসভা, এই ভবানীপুর বিধানসভার বিধায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে মিছিলের রুট, এই মিছিলের রুট করে বিভিন্ন যে বিধানসভাগুলি রয়েছে, সেই বিধানসভাগুলি যারা সাধারণ মানুষ রয়েছেন, তুমি জানো এই যে রুট, এই রুটে প্রচুর বহুতল পরে, প্রচুর হাউজিং রয়েছে, সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা নেমে পড়েছিলেন রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শুভেচ্ছা জানালেন। তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মিছিল রাসবিহারী মোড়ে এসে পৌঁছালো। রাসবিহারী মোড়ে এসে পৌঁছালো মিছিল। 1.5 ঘন্টা হলো এই মিছিল এগিয়ে চলেছে। মিছিলের একটাই প্রতিবাদের ভাষা, বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাজরা মোড়ে পৌঁছালেন, হাজরা মোড়ে পৌঁছানোর সময় যে সভা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, সেখানে অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি পাশাপাশি সরব হবেন এসআইআর কে কেন্দ্র করে। হাজরা মোড়ে যে আমরা এসে পৌঁছেছি, রাসবিহারী মোড়ে যে আমরা এসে পৌঁছেছি, রাসবিহারী মোড়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য। প্রচুর মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য। অর্থাৎ এই যে মিছিল দক্ষিণ কলকাতা, বড় মিছিল জানো বন্দ্যোপাধ্যায়ের আগে এই দক্ষিণ কলকাতা, আর সেই দক্ষিণ কলকাতার উপর যে মিছিল এগিয়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছেন এবং যারা তৃণমূল কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাসবিহারী মোড়ে এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে হাজরা মোড়ে পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। হাজরা মোড়, যে হাজরা মোড়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক আন্দোলন করেছেন, একাধিক আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন। যে হাজরা মোড় বহু ইতিহাসের সাক্ষী থেকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের, সেই হাজরা মোড়কেই মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি অতি সক্রিয়তার বিরুদ্ধে মিছিল শেষ করার জায়গা হিসাবে, এবং যেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সুর চালাবেন। এখানে বিধানসভা ভোট 3 মাস বাকি রয়েছে, যেখানে বুথ স্তরের কর্মীরা বিধানসভা ভোটের জন্য ঝাঁপাবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিধানসভা ভোটের জন্য ঝাঁপাবেন, লড়াই করবেন। এবারে বিধানসভা ভোট তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ হচ্ছে তাদের আসন সংখ্যা বাড়ানো। সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই হাজরা মোড় থেকে বার্তা যথেষ্ট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই মিছিল হাজরা মোড়ে পৌঁছে যাবে। একেবারেই সোমনাথ, সরাসরি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাসবিহারী পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিবাদ মিছিল, তৃণমূল নেত্রী যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন, সেই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে রাসবিহারীতে। আর রাসবিহারীর চারিদিকে যে ছবি, একেবারে মিছিলের শেষ যেমন দেখা যাচ্ছে না, আর দুদিকে দুধারে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। সরাসরি রাসবিহারীর ছবি এই মুহূর্তে। যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত যে মিছিল, পথই পথ দেখাবে, যে সুর বেঁধে দেবেন আজ হাজরা মোড় থেকে। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবেন হাজরা মোড়ে এই মিছিল, এবং সেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন, কি সুর বেঁধে দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং যেমনটা আমাদের প্রতি মুহূর্তের আপডেট আমাদের প্রতিনিধিরা তুলে ধরছিল, যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।